বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের পূজার শুভেচ্ছা জানাই। আপনাদের পূজা আনন্দময় হোক, মঙ্গলময় হোক, কল্যাণময় হোক। কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে প্রফেসর ইউনূসের মূর্তি বানানো হইতেছে। ওরা বানাইতেছে অপমান করার জন্য। পশ্চিমবঙ্গের রাজনীতির মোটিভ নানা সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে। যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে, যেভাবে প্রফেসর ইউনূসকে করেছে। মোদীর ছাত্র সংগঠন গান্ধীকে অসুর বানাইছিল। করোনার টাইমে করোনারে অসুর হিসেবে দেখানো হয়েছিল, ডেমন হিসেবে দেখানো হয়েছিল। গার্ডিয়ানে নিউজ হয়েছিল এটা নিয়ে। আবার রাজনীতিতে যাদের হিরো হিসেবে দেখাতে চায় তাদেরকে দুর্গা বা দুর্গার বাহন হিসেবে দেখানো হয়। মমতার আদলে দুর্গা বানানো হয়েছে, মোদির মাকে দুর্গা, আবার মোদীকে দুর্গার বাহন সিংহ বানানো হয়েছে। তার মানে দুষ্ট লোক অসুর, ভালো লোক দুর্গা বা দুর্গার বাহন। নায়ক হইলে দুর্গা, ভিলেন হইলে অসুর। ভিলেনকে পরাজিত আর নিহত হইতে হয়। আবার আরেকটা অপমান আছে, সেটা মা দুর্গা অসুরের বুকের উপরেও পাড়া দিয়া থাকবে আর বর্ষা বিদে দিবে। ইলিশ মাছ পাঠান, আবার আরো পাঠান, বেশি কইরা পাঠান। নিষেধ করলে, মানা করলে তো শোনেন না। কালি পাঠান, কালি পাঠান। আমরা কিছু বললে তো বলবেন যে বলছে, আমাদের কোনো কথা শুনেন না। আর একবারে অপমান কান্দে করে নিয়ে আসেন। এটা তো ব্যক্তি প্রফেসর ইউনূসের অপমান না, এটা বাংলাদেশের বর্ষা বিপ্লবের অপমান। তারা ভুলতে পারতেছে না যে তারা তাদের একটা নয়া উপনিবেশ হারাইছে। তারা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখে না তো, তারা দেখে তাদের হারানো জমিদারি হিসাবে। 1971-এ গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখেছিল, শোনো একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রুনি। এই লোক পাবনার লোক, গৌরী প্রসন্ন মজুমদার, ইন্ডিয়া সেটেল করে। গানটা গায়িকা জানেন? অংশুমান রায়, সেও ইন্ডিয়ান। গানটা প্রচারিত হয় কোথায় প্রথম জানেন? আকাশবাণী কলকাতায়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না কিন্তু। 22 এপ্রিল 1971-এ আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রায় মুজিবের 7ই মার্চের ভাষণ প্রচার করে, মাঝখানে গানটা ঢুকে দেওয়া হয়। এইভাবে সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। এখন প্রশ্নটা হইতেছে, কোন কুরকুরানি থেকে এই গান লিখলো, গাইলো, প্রচার করলো কলকাতার দাদা বাবুরা? আসেন সেটা একটু বুঝে দেখি। এটাই গানটার মধ্যেই আছে। আপনি যদি গানটার বাণী খুব খেয়াল করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন তাদের একটা গভীর বেদনার বা পরাজয়ের একটা অ্যান্টিথিসিস আছে। মানে জয়ের সম্ভাবনা দেখতেছে তারা মুজিবের ক্যারেক্টারের মধ্যে দিয়ে। এইটা যত না মুজিব বন্দনা, তার সাথে হারানো জমিদারি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। গানের কথাগুলো দেখি। এ বলতিছে, জয় বাংলা বলতে মন রে আমার, এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের জনগণ তো বাংলাকে হারায় নাই কখনো, 71-এও হারায় নাই। হারাইছে কলকাতার জমিদারেরা, পাছায় লাথি খায় ভাগছে 47-এ। সেই পরাজয়, সেই হারানো বাংলাকে তারা ফিরে পাবে সেই মৌকা করে দিছে মুজিব, তাই তারা মুজিব বন্দনা করে। একটা জিনিস দেখে, এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ কারা তৈরি করে দিতেছে? এই গানটা, যেটা আসলে মুক্তিযুদ্ধের ইন্ডিয়ান ন্যারেটিভ, সেটা বানাই দিতেছে ইন্ডিয়া। দেশ স্বাধীন করবে, কিন্তু তার স্বাধীনতার গান লিখে দেয় আর এক দেশের লোক। শুধু লিখেই দেয় না, গাইয়াও দেয়। এটা বালের স্বাধীনতা, আসলেই বালের স্বাধীনতা। এইটা সাহেব লিখে দেন পাশে, বালের স্বাধীনতা, নাইলে ভুল বুঝবে মানুষ। বুঝেছেন তো ক্যাঙ্কা স্বাধীনতা? এটা স্বাধীনতা? এই হইতেছে আওয়ামী লীগের হ্যাডম। 2024-এর বর্ষা বিপ্লবের পরেও তারা বাংলাদেশকে হারাইছে, এক জমিদারি 2বার হারাইছে। এই এখন ইন্ডিয়াকে বেশ ধরে বাকশালীরা বাংলাদেশে আবার ফিরে আসতে চায়। ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা কইরা দিবে। শুনেন, আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করব না, সাফ করবে এবার। এবার এবার লক্ষ্য হলো এই ময়লা সাফ করা, বাংলাদেশের ময়লা সাফ করব। ওই নাকি ময়লা সাফা করবে? ওই তো নিজেই ময়লা। বাংলাদেশের ময়লা তো আওয়ামী লীগ, আমরাই সাফা করে দিব। আর্মি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে মাঠে, তাই না? এটা আওয়ামী লীগটা ধরিছে, আর্মি ধরে নাই। অথচ সংবাদ সম্মেলন করে আমাদের নামে প্রশ্ন করে, ওইখানে সাংবাদিকরা সব কিন্তু খেয়াল করেছি, আবার সেটার উত্তর দেয় আর্মি অফিসারেরা।
প্রশ্ন আওয়ামী লীগ নিয়ে না, প্রশ্ন ফ্যাসিবাদ নিয়ে না, প্রশ্ন পিনাকি ভট্টাচার্য ইলিয়াসকে নিয়ে। ওই মাতারি সাংবাদিকের ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেব দেশে যেদিন যাব। কে কে প্রশ্ন করে এটা আমরা জানি। আবার দেখেন টেলিগ্রামে মাতারি হাসিনা দলের কর্মীদের বলতেছে যে তাদের মাইরা মরো, মামলা এমনি